আমাদের ভিতরে আজকে কোনো আফসোস নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। প্রতিনিয়ত প্রতি মুহূর্ত গুনাহের কাজ করে যাচ্ছি। একটা বারের জন্য হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় তৈরি হলো না। একটা মুহূর্তের জন্য আল্লাহ তাআলার ভয় এই দিলের ভিতরে তৈরি হলো না। জাহান্নামের আযাব আর গজবের কথা মনে হলো না। অবলীলায় গুনাহের কাজ করতেছি, একটা বারের জন্য আমাদের টেনশন হলো না, একটা বারের জন্য আমাদের চিন্তা হলো না। আখিরাতে আল্লাহ তাআলা যদি আমাদের কাছে হিসাব চায় তাহলে কি হিসাব দেব? আল্লাহ তাআলা যদি আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় তাহলে কি আমি জবাব দেব? এই চিন্তা, এই ভাবনা আমাদের ভিতরে একটা মুহূর্তের জন্য আসে নাই। অবলীলায় গুনাহের কাজ করতেছি আর মনে মনে ভাবতেছি জান্নাত পেয়ে যাব। মনে হচ্ছে জান্নাতটা হয়তো আমার নানার বাড়ির ওয়ারিশ। যতই আমি গুনাহের কাজ করি না কেন জান্নাত আমি পেয়ে যাব। না না ভাইয়েরা আমার, বিষয়টা কিন্তু এমন না। গুনাহের কাজ করব, অপরাধ করব আর জান্নাতের আশা করব, এটা বোকামি ছাড়া কিছু না। আমার ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী ছিলেন, আল্লাহর নবীর একজন প্রিয় মানুষ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত নবী রাসূলদের পরে সমস্ত উম্মতের আগে যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তিনি হলেন আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত উঁচু মাপের একজন সাহাবী ছিলেন, এত জলিল কদরের একজন সাহাবী ছিলেন, আল্লাহর নবীর একজন কাছের প্রিয় সাহাবী ছিলেন, রাসূলের বাল্যকালের বন্ধু ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে শুধু নেকি আর নেকি, শুধু সওয়াব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে রাস্তা দিয়ে হাঁটতেন আর আফসোস করে বলতেন, আল্লাহ যদি আজকে আমি ওই জঙ্গলের গাছ হয়ে যেতাম, ঘাস গাছালি হয়ে যেতাম, তাহলে ছাগল আমাকে খেয়ে ফেলতো, মানুষ কেটে ফেলতো, আখিরাতে আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। আবু বকর কান্না করতেন আর বলতেন, আল্লাহ যদি আমি আজকে পশু পাখি হয়ে যেতাম, মানুষ আমাকে জবাই করে খেয়ে ফেলতো, আখিরাতে আমার কোনো বিচার হতো না। আমি মানুষ, আল্লাহ যদি তুমি আমাকে আখিরাতে বিচারের কাঠগড়ায় দাঁড় করাও, আসামির কাঠগড়ায় দাঁড় করাও, তোমার কাছে সেদিন আমি হিসাব দিয়ে, তোমার কাছে সেদিন আমি আমার কৃতকর্মের হিসাব দিয়ে পার পাবো না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও। আবু বকরের চিন্তা কেমন ছিল, যদি আমি জঙ্গলের গাছ গাছালি হতাম, তরুলতা হতাম, তাহলে আখিরাতে আমার কোনো হিসাব হতো না। আমি মানুষ, আশরাফুল মাখলুকাত, আখিরাতে আমার হিসাব হবে। যদি আমি ওই হিসাবের দিন, কঠিন হাসরের দিনে হিসাব দিতে না পারি, তাহলে জান্নাতে যাওয়া আমার জন্য কঠিন হয়ে যাবে। আবু বকরের চিন্তা ছিল এমন। আবু বকর আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী, আল্লাহর নবীর কাছের একজন সাহাবী, যার জীবনে কোনো গুনাহ নাই, যার জীবনে কোনো অপরাধ নাই, যার শুধু নেকি আর নেকি, সওয়াব আর সওয়াব, যিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পেয়েছেন। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। আল্লাহর রাসূল দুনিয়ায় বলেছেন, আমার আবু বকর জান্নাতে যাবে, আমার ওমর জান্নাতে যাবে। অথচ সেই আবু বকরের চিন্তা কেমন ছিল, সেই আবু বকরের চিন্তা কেমন ছিল, জাহান্নামকে কত ভয় করতেন, আল্লাহর আযাবকে কত ভয় করতেন। সবসময় কান্না করতেন আর বলতেন, আল্লাহ যদি আজকে আমি পশু পাখি হইতাম, তাহলে তো আমার কোনো হিসাব হতো না। আমি মানুষ, আজকে আমার হিসাব হবে। আমি আখিরাতের হিসাবকে ভয় পাই। আল্লাহ তুমি আমাকে আমার হিসাবটাকে সহজ করে দিও। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ আখিরাতের হিসাবটাকে তুমি সহজ করে দিও। আল্লাহর নবীর এই সাহাবী আবু বকর কত উঁচু মাপের একজন সাহাবী ছিলেন, যার নেকি, যার আমল এত বেশি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চাঁদনি রাতে তার প্রিয় স্ত্রী আয়েশাকে সাথে নিয়ে ঘর থেকে বের হলেন। আকাশ তারকা রাজিতে ভরে গেছে, আসমানে তারা আর তারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশে যেই পরিমাণ তারা আছে, আপনার সাহাবীদের মধ্যে এমন কোন সাহাবী আছে যার আমল ওই আকাশের তারকা সম পরিমাণ হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে প্রশ্ন করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আয়েশা, আমার সাহাবায়ে কেরামের মধ্যে এমন একজন সাহাবী আছে যার আমল, যার নেক আমল ওই আকাশের তারকার চাইতেও বেশি। আম্মা জান আয়েশা একথা শুনে মনে মনে খুশি হইলেন। তিনি ভাবতে লাগলেন, হয়তো রাসূল আমার বাবা আবু বকরের কথাই বলবেন।
কারণ আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, কাছের সাহাবী, বাল্যকালের বন্ধু, এবং আবু বকর ছিলেন সবচাইতে বেশি নম্র, ভদ্র, দয়ালু সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেন, আয়েশা রে, আকাশের তারকা সমপরিমাণ আমল ওয়ালা সাহাবী আমার আছে। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই সাহাবীটা কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা, আমার সেই সাহাবী হলো আমার ওমর। আকাশে যেই পরিমাণ তারকা আছে, ওই তারকার চাইতে বেশি আমল, বেশি নেকি আছে আমার ওমরের। উত্তর শোনার পরে আম্মা জান আয়েশার মুখটা একটু মলিন হয়ে গেল। আম্মা জান আয়েশা ভাবছিলেন, মনে মনে ভেবেছিলেন, হয়তো রাসূল আমার বাবার কথা বলবেন, কিন্তু রাসূল যখন ওমরের কথা বললেন, আয়েশার মনটা একটু মলিন হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারলেন আয়েশার মনটা মলিন হয়ে গেছে। আয়েশা হয়তো ভেবেছিল তার বাবা আবু বকরের কথা বলবো, কিন্তু আমি ওমরের কথা বলেছি, এজন্য আয়েশার মনটা হয়তো মলিন হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেন, আয়েশা রে, তুমি হয়তো মনে মনে ভেবেছিলে তোমার বাবার কথা বলবো। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে মনে এটাই ভেবেছিলাম, হয়তো আপনি আমার বাবা আবু বকরের কথা বলবেন, কিন্তু আপনি ওমরের কথা বলেছেন, এজন্য মনটা খারাপ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলতেছেন, আয়েশা, তুমি একটা কথা ভালো করে মনে রেখো, আমার ওমরের আমল নেকি ওই আকাশের তারকা সমপরিমাণ, কিন্তু আমার আবু বকরের নেকি আর আমল এত পরিমাণ। আমার আবু বকর আমার সাথে গারে গারে হেরা, গারে সুর পর্বতে আমার আবু বকর আমার সাথে 3টা রাত কাটিয়েছিল। আমার আবু বকর আমার সাথে গারে সুরের ভিতরে, সুর নামক গুহার ভিতরে 3টা রাত তিনি ছিলেন আমার সাথে আবু বকর। ওই আবু বকরের 3টা রাতে যেই পরিমাণ নেকি হয়েছে, ওই আকাশের 10 গুণ তারকার চাইতেও বেশি। আকাশে যেই পরিমাণ তারা আছে, ওই 10 গুণ তারকাও যদি একসাথে মিলিত হয়, তবুও আবু বকরের এক রাতের নেকির সমান হবে না। আম্মা জান আয়েশা খুশি হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আয়েশা, তোমার বাবা আবু বকরের এক রাতের নেকি এমন 10টা আকাশ যদি তারকায় হয়ে যায়, তার থেকেও বেশি হবে। আমার ভাইয়ের, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত নেকি থাকা সত্ত্বেও, এত আমল থাকা সত্ত্বেও তিনি কান্না করতেন আর বলতেন, আল্লাহ, যদি আখিরাতে আমাকে তুমি বিচারের কাঠগড়ায় দাঁড় করাও, তাহলে আমি হিসাব দিয়ে সেদিন পারবো না। আল্লাহ, তুমি আমার বিচারটাকে সহজ করে দিও, আমার হিসাবটাকে তুমি সহজ করে দিও। দুঃখ আর আফসোস হলো আমাদের জন্য, সারাটা দিন শুধু গুনাহ আর গুনাহ করি, কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহর ভয় আমাদের ভিতরে তৈরি হলো না। আমাদের কোনো আফসোস নাই, কোনো টেনশন নাই, টেনশনহীন, আফসোসহীন আমরা গুনাহ করতেছি, রেলগাড়ির মতো চলছে তো চলছে, মৃত্যু পর্যন্ত এই গুনাহ আর ঠেকবে না। আর আমরা জান্নাত পাওয়ার আশা করি, হ্যাঁ, জান্নাত পাওয়ার আশা করি, এমন মানুষ পৃথিবীতে আছে, অভাব নাই। এরা বোকা ছাড়া আর কিছু না, বোকা ছাড়া আর কিছু না, বোকা ছাড়া আর কিছু না।